বাউল টিভি টাঙ্গাইল, হৃদয় ধনবাড়ি, চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত দেশ ও প্রবাসী বন্ধুরা।
পুরীতে এলাম এই দরা থেকে আমি যাবো কৈলাসনগর। কৈলাসনগর রয়েছে মহাবলী, সে কি আমার পদধূলি নিবে মনে বসে আছে পূজা অঞ্জলি সাজিয়ে। আমি সেই পূজা সহন করিব। কোথায় পার্বতী? পার্বতী প্রভু আমাকে দেখেছেন প্রভু? হ্যাঁ তোমায় আমি দেখেছি। পার্বতী তুমি আমাকে জলদি করে সেবা দাও, আমি তোমার সেবা ভক্ষণ করে আমি যাবো কৈলাসনগর ধর্ম প্রচার করতে। আপনি কৈলাসনগর যাবেন? আমি আপনার সাথে যাবো প্রভু। এ কি বলছো পার্বতী? তুমি কি পারো না আমাকে স্বেচ্ছায় বিদায় দিতে? আমি যাবো মানুষের কল্যাণের আলোচনা করতে, তুমি আমাকে বিদায় দাও, আমি যাবো ধর্ম প্রচার করতে। প্রভু বলো, আপনি ধর্ম প্রচার করতে যাবেন? আমিও যাবো ধর্ম প্রচার করতে। তুমি যাবে? হ্যাঁ প্রভু। তুমি আমার সাথে যেতে পারো। আমার যে 3টি শর্ত রয়েছে, আমার 3টি শর্ত যদি তুমি তামিল করতে পারো তবেই তুমি আমার সাথে যাবে কৈলাসনগর। আপনি বলেন আপনার কি শর্ত? প্রথম শর্ত হলো আমার পুষ্পরতে সওয়ার হয়ে যখন তুমি আকাশপথে গমন করবে তখন তুমি ওই পাতালপুরীতে দৃষ্টি রাখতে পারবে না। ঠিক আছে প্রভু, আমি পাতালপুরীতে কখনো দৃষ্টি রাখবো না। 2 নম্বর শর্ত, পার্বতী আমার পুষ্পরতে সওয়ার হয়ে যখন তুমি আকাশপথে গমন করবে তখন তুমি ওই আকাশের তারা পাতালের পানি গণনা করতে পারবে না। কখনো আকাশের তারা পাতালে বালি গুনবো না। 3 নম্বর শর্ত, হ্যাঁ বলুন। পার্বতী হ্যাঁ বলুন। তুমি তোমার কান খুলে শুনে রেখো, আমি তোমাকে যেখানে রেখে ভক্তের বাড়িতে যাব সেখান থেকে ফিরে না আসা পর্যন্ত এক পাও কোথাও যেতে পারবে না। আপনি আমাকে যেখানে রেখে যাবেন আমি সেখানেই বসে থাকবো। বেশ, আর বিলম্ব নয়, তুমি তোমার অন্তরাকে বন্ধন করো, আমার পুষ্পরতে সওয়ার হও, আমি তোমাকে এই মুহূর্তে নিয়ে যাব কৈলাসনগর ধর্ম প্রচার করতে। ঠিক আছে প্রভু। ও কি হা হা লা হাই গো, কৈলাসনগরে এসে পড়েছি, তুমি এখানে অপেক্ষা করবে, আমি যাবো ভক্তের বাড়িতে, সেখান থেকে ফিরে আসা পর্যন্ত এক পাও তুমি কোথাও আমি এক পাও নড়াচড়া করবো না। আজ অনেকদিন হলো আমার প্রভু আমার সাথে দেখা করতে আসে না, তবে কি আমার প্রভু আমার সাথে অপমান মহামণি, মহামণি বাড়ি আছো? মহামণি আপনি এসেছেন? হ্যাঁ আমি এসেছি, আমি এসেছিলাম কৈলাসনগর ধর্ম প্রচার করতে, সেখানে সৌভাগ্য আমার শরীরটা বড্ড ক্লান্ত হয়ে পড়ে, আমি মনে মনে স্থির করি কোথায় গিয়ে একটু বিশ্রাম করব। আমি তোমার বাড়িতে এসেছি, একটি শয্যা পেতে দাও, আমি বিশ্রাম করব। প্রভু আপনার মহামণি আমি যে বড় ক্লান্ত,
তাই তো এই মুহূর্তে আমার বিশ্রামের প্রয়োজন। আপনি বিশ্রাম নেন, আমি আপনাকে সেবা দেব। সেই যে এখনো তো ফিরে আসলো না। না না না, আমার আর বসে থাকতে ভালো লাগছে না। দেখি আমার প্রভু কোথায় গেল, আমি তো কোথাও খুঁজে পাচ্ছি না। আমি আর একটু এগিয়ে দেখি। ওকে প্রভু, আমি একই দৃশ্য দেখলাম। আপনি ধর্মের কাজ করতে এসেছেন না অধর্মের কাজ করতে? এই যে বলছো পার্বতী, তুমি আমার সাথে কথা দিয়েছিলে আমি তোমাকে যেখানে রেখে ভক্তের বাড়িতে যাব সেখান থেকে ফিরে না যাওয়া পর্যন্ত একটি পাও তুমি কোথাও যাবে না। কেন তুমি এটা এসেছ? বলো। আপনার অনেক দেরি থেকে আমি এক পায়ে দুই পায়ে হেঁটে চলে এসেছি। বলেন প্রভু, এই মেয়েটিকে জানতে চাও? আমি জানি। এই মেয়েকে তুমি জানতে চাও? এই মেয়েকে? একটিবার তুমি এই মেয়েকে জিজ্ঞাসা করে দেখো এই মেয়ের সাথে আমার কি সম্পর্ক রয়েছে। তুমি যদি তাকে জিজ্ঞাসা করো তবেই তুমি বুঝতে পারবে এই নারীর সাথে কি সম্পর্ক বলো রয়েছে। নারী, তুমি কে? মা গো, মা? আমি যে মহামুনি। মা? এ কি বলছো? আমাকে মা বলছো? আমি কি ভুল করলাম? না না না, আমি তো ভুল করে বলেছি। পার্বতী, প্রভু তুমি ভুল করে এক নারী হয়ে আরেক নারীকে তুমি অপবাদ দিতে যাচ্ছিলে। তুমি তো জানো তুমি নারী, সেও হচ্ছে নারী। তুমি এক নারীর করে জন্মগ্রহণ করে আরেক নারীকে অপবাদ দিতে যাচ্ছ। তুমি যে জগতে জননী, তাই তো এক নারীকে অপবাদ দিতে তোমার জিহ্বাটা এতটুকু। মা গো, আমাকে ক্ষমা করে দাও না মা। এ কি বলছো মা? মা হয়ে কি সন্তানের কাছে ক্ষমা চাইতে হয়? বেশ, আমি তুমি অনেক খুশি। আমাকে ক্ষমা করে দাও মা। ঠিক আছে মা, আমি তোমাকে আশীর্বাদ করি তুমি বেঁচে থাকো। মহামণি, প্রভু তোমার মা জননী ভুল বুঝতে পেরেছে বলেই তোমার কাছে ক্ষমা চেয়েছে। তুমি তোমার মাকে মার্জনা করে দিয়ে এই মহাদেবের বাড়ি নিয়ে এখান থেকে দেশে দেশান্তরী হয়ে চলে যাবে। একটি কথা মনে রাখবে, এই ধর্মের বাণী যদি সমস্ত ভক্তের কানে পৌঁছে দিতে পারো তোমার স্থান হবে ওই স্বর্গধামে। বিদায় মা। বেঁচে থাকো মা। বিদায়, বিদায় বাবা। বিদায়। ওগো প্রভু, পার্বতী, মহামণি চলে গিয়েছে হ্যাঁ। আমার বাণী নিয়ে এখানে থেকে দেশ দেশান্তরী হয়ে। আমি জানি আমার বিশ্বাস আমার অতি প্রিয় ভক্ত সে আমার বাণী নিয়ে উল্কার বেগে চলে যাচ্ছে। এই বাণী যদি ধর্মের বাণী ভক্তের কানে পৌঁছাইতে পারে তবে ওই মহামণির স্থান স্বর্গধামে হবে। হ্যাঁ প্রভু। আর বিলম্ব নয়, তুমি তোমার অন্তরাকে বন্ধন করো, আমার পুষ্পরতে শোয়ার হও। আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব সেই পঞ্চপুর শহরে। আমি আমার অন্তরে কি বদল করছি। ও কি হা হা গা হাই গো ওরে গাহাই রে শিবাসা সেই গান হইতে এই হেমর শিবরে স্বর্ণে সেই গান হইতে ওই হেমর শিবরে
গিয়েছিল কৈলাসনগর ধর্ম প্রচার করতে। সেখান থেকে শিব ফিরে এলো পঞ্চপুর শহরের উদ্দেশ্যে। যখন শিব কমল বিলের মাঝামাঝি এসে পড়ে যায়, শিবের মহামণির কথা মনে পড়ে। যখন মহামণির কথা শিবের মনে পড়ে, এক ফোঁটা শেখমণি সেই দিন শিবের কমল বিলে পদ্মার পাতার উপর পড়ে। সেই কমল বিলে ছিল গৌরী পাখি আর গৌরণী পাখি। আজ পাখি নিয়ে আর পাখিরাজ কি বলছে কিছুক্ষণ উপভোগ করি।